নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই শুভ দিন। আমাদের সকলের মুখে মুখে অক্ষয় তৃতীয়া সম্পর্কে আলোচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা নানা রকম ধর্মকর্ম করে থাকি, কিন্তু প্রশ্ন হলো যে এই অক্ষয় তৃতীয়া দিনটা এত শুভ কেন? এই দিনে কি কি শুভ কাজ হয়েছিল যার জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আমরা এত শুভ বলে থাকি? গঙ্গা জল না হলে পূজা হয় না। সেই গঙ্গা জলের উৎপত্তি কোথা থেকে এসেছে? ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে। ভগবান শ্রীবিষ্ণুর চরণের শ্বেতবিন্দু থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে। সেই গঙ্গা ব্রহ্মা কমণ্ডলে ধারণ করেছেন কোন কোন সময়টা? এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন, শুরু করেছিলেন, শুভারম্ভ সূচনা করেছিলেন। গণেশ তার লেখক ছিলেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রা হয়। ভগবান চন্দন গ্রহণ করেন। ভগবান জগন্নাথের মস্তক পীড়া হয়, তাই তার সেবকরা তাকে চন্দন লেপন করে সুস্থ করেন। ভগবান জগন্নাথের যে রথ, এই রথটা অক্ষয় তৃতীয়ায় শুরু হয়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে সুদামা কৃষ্ণের প্রাসাদে গিয়েছিলেন এবং প্রাণ ও প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। অক্ষয় তৃতীয়া এত শুভ দিন। অক্ষয় তৃতীয়া সম্পর্কে পুরাণের গল্প আছে, কিন্তু আমার বলতে ভালো লাগছে না। সেসব কাল্পনিক গল্প বা রূপকথার মতো গল্প জনসম্মুখে তুলে দিলে সকলের বিবেচ্য হবে না। কিন্তু অক্ষয় তৃতীয়াতে বলা হচ্ছে যে অক্ষয় তৃতীয়া তিথিতে পূজা অর্চনা ধর্ম পালন করুন, তার সঙ্গে দান করুন। কি দান করবেন? খাদ্য এবং পানীয়। অক্ষয় তৃতীয়া তিথিটি সংঘটিত হয় বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। ভেবে দেখুন, এই সময়টা প্রচুর গরম। প্রত্যেকটা মানুষ তৃষ্ণার্ত, তা প্রত্যেকটা মানুষ শান্তি চায়, গরমের থেকে শান্তি চায়, তার জন্য একটু জলের প্রয়োজন। এই তিথিতে রাজা যুধিষ্ঠির প্রজাদের জল দান করেছিলেন, খাদ্য দান করেছিলেন, অন্ন দান করেছিলেন। তাই এই তিথিটি খুবই পুণ্যবান তিথি। আমরা এই তিথিটা ধর্মকর্মের পক্ষে খুবই উপযোগী মনে করি এবং বিভিন্ন পূজা অর্চনা এই তিথিতে করি। যে প্রশ্নটা ছিল যে অক্ষয় তৃতীয়ায় এত পুণ্যবান তিথি কেন, এই অক্ষয় তৃতীয়ায় এত পূজা অর্চনা ধর্মীয় কর্মকাণ্ড হয় কেন, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অক্ষয় তৃতীয়া খুবই পুণ্যতিথি। এই অক্ষয় তৃতীয়াতে সব রকম ধর্মকর্ম করা যায়। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথায় বর্ষিত হোক। অক্ষয় তৃতীয়া তিথিটি আপনারা সুস্থ এবং শান্তভাবে ধর্মীয়ভাবে পালন করুন, মানুষের সেবা করুন, দান করুন। এইটুকু বলে আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে বক্তব্য এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।